Hello, my dear friend, class 9 and 10. Now, today I am going to discuss about some important types of transformation, part 3. It is actually miscellaneous types, and it's really helpful for the Madhyamik and the 9 students because it will not only help you for knowing the rules but also give you the confidence to transform a sentence from simple to complex, complex to compound, and affirmative to negative. সুতরাং ক্লাস 9-10 যে স্টুডেন্টরা আছো তাদের উদ্দেশ্যে বলি যে এই পার্টটা হচ্ছে আমার শেষ পার্ট, অর্থাৎ সাম অ্যাডিশনাল পার্ট যে ইম্পর্টেন্ট টাইপস অফ ট্রান্সফরমেশন আমরা শুরু করেছিলাম আর এটা কিন্তু লাস্ট পার্ট, এবং এটা খুব ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ মিসলেনিয়াস। এর মধ্যে মিক্সিং করা আছে, অর্থাৎ এতদিন তোমরা যা শিখেছো সেগুলোর মিক্সিং আমরা এখানে দিয়েছি, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সো লেট স্টার্ট। আমরা যেটার ক্লাস আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে টুডেজ ক্লাস আমরা করব ইউজ অফ আনলেস। আনলেস কথাটার অর্থ হচ্ছে এর মধ্যে অ্যাফার্মেটিভ থাকে, যদি না, অর্থাৎ এই আনলেস মানে এর মধ্যে না ঢুকে আছে বাট নটটা কিন্তু এখানে শো করছে না। শো করার জন্য আমাকে লাগাতে হবে ইফ। এবার আনলেসকে ইফে ট্রান্সফর্ম করতে গেলে অ্যাট দ্য বিগিনিং আমাকে শুরু করতে হবে এবং এই সেন্টেন্সটা সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যাবে। তাহলে ধরো একটা কম্পাউন্ড সেন্টেন্স তোমাকে দিয়েছে, সেই কম্পাউন্ড সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করি তাহলে ইফ দিয়ে করতে পারি বা আনলেস দিয়ে করতে পারি, এবং এর ক্ষেত্রে আমাকে অনেক সময় বলে দেয় যে ইউ ডু ইট নেগেটিভ অথবা ইউ ডু ইট অ্যাফার্মেটিভ। তাহলে কমপ্লেক্স বা অ্যাফার্মেটিভ থাকলেও তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এর ক্ষেত্রে আমি কী ব্যবহার করবো। অ্যাফার্মেটিভ হলে আনলেস ব্যবহার করতে হবে এবং নেগেটিভ হলে ইফ ব্যবহার করতে হবে। সেটা এবারে সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট বা ডিড নট সেন্টেন্স আমাদের করতে হবে। এক্সাম্পল আমি পরে আসছি, ব্যাপারটা বুঝো। দ্বিতীয়ত আছে দেখো ক্যান নট। ক্যান নট বাট প্লাস যে ভার্বটা থাকে এটাও কিন্তু নেগেটিভ, তাকে আমরা কি করব, হেল্প ইউজ করব। ইউজ হেল্প বলে একটা সেন্টেন্স আছে আমাদের, সেটাও আমরা কি করি, ক্যান নট বাট প্লাস ভার্ব ইকুয়াল টু আমাদেরকে বাটের বদলে হেল্প লাগাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। 3 নম্বর আমরা যেটা আজকে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে, এটা অনেক আগেই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের সময় ভালো করে শিখেছিলাম, সেটা হচ্ছে টু এবং ইনফিনিটিভ টু। এটার বাক্যটা সিম্পল আছে, এটাকে কমপ্লেক্স কি করা যাবে না, সো দ্যাট যোগ করতে হবে। এবং যেটা আমরা টেন্স দেখতে হবে যে প্রেজেন্ট টেন্সে থাকলে আমার ক্যান নট, এবং পাস্ট টেন্সে থাকলে কুড নট ব্যবহার করতে হবে বা উড নট ব্যবহার করতে হবে। পরের ক্ষেত্রে দেখো এবার ইনফিনিটিভ টু প্লাস ভার্ব আমার প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু এখানে যখন ফর আমি ইউজ করব, হ্যাঁ, তখন আমার কিন্তু অনেক সময় বলে পার্টিসিপলস ইউজ করো, ভার্বের পার্টিসিপলস ইউজ করে দাও, তাহলে তখন কিন্তু তোমাকে ফর ইউজ করতে হবে এবং ভার্বের আইএনজি ফর্ম ইউজ করলেই পার্টিসিপলস হয়ে যাবে। ইউজ পার্টিসিপলস বলে অনেক সময়। এরপর দেখো যেটা আছে দ্যার ইজ অনলি। এটা একদম মনে করো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করেছি তখন রুলসেই বলেছি যে অনলি ইকুয়াল টু নান বাট। অনলিটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নান বাট হচ্ছে নেগেটিভ। 6 নম্বরে যেটা আমরা ডিসকাস করবো দ্যাট উইল ইফ আই হ্যাড। ইফ আই হ্যাড অর হি হ্যাড, এটা কিন্তু ফিকশনাল ম্যাটার। যদি আমার থাকতো তখন আমাকে এটা আমরা করতে হবে হ্যাড আই। ইফ আই অর হি ওয়্যার, তখন কি হবে, আই অর হি বিন। তাহলে হ্যাড আই এর বদলে হ্যাড আই বিন, এই যে ইফ আই অর হি ওয়্যার, এই ওয়্যারটা এখানে বিন হয়েছে, আমি পরে আলোচনায় আসছি, এটা আমরা ডিসকাস করব না। লাস্ট যে পার্টটা আমার আছে সেটা হচ্ছে অলদো। অলদো এটাকে আমি কম্পাউন্ডে যদি করি তাহলে বাট ইউজ করতে হবে, এবং সিম্পলে করতে গেলে ইনস্পাইট অফ, বিং অর ডিসপাইট। ইনস্পাইট অফের বদলে আমরা ডিসপাইট ব্যবহার করি। তাহলে দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে সিম্পল যদি আমার করতে হয়
ইটস এ ভেরি সিম্পল রুল, প্রিন্সিপাল ক্লজটা চেঞ্জ হয় না, বাকি অংশটা চেঞ্জ হয় কিভাবে, সেটা কম্পাউন্ডের ক্ষেত্রে বাট ইউজ হবে, এবং কোথায় সাবজেক্ট আমরা বাটের ক্ষেত্রে ইউজ করবো করবো না সেটা আমি পরে দেখাচ্ছি। আর ইনস্পাইট অফ দিয়ে আমরা সিম্পল করি, এবং তার ক্ষেত্রে ইনস্পাইট অফ এর বদলে আমরা ডিসপাইটও ব্যবহার করতে পারি। নেক্সট আমরা যে পার্টটাতে আসছি, একটা একটা আমরা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি, এবং যারা একে চ্যাটার্জির গ্রামার তোমরা ব্যবহার করতে পারো সেখান থেকে আমি কিছু এক্সাম্পল নিয়েছি। একে চ্যাটার্জির বেস্ট গাইড, এই দ্য বেস্ট গাইডের পেজ 244, 45 এই পেজগুলোতে যাবে, 244, 234, 243, 44 অ্যান্ড 245। দেখো এবার এক্সাম্পলগুলো একটু বোঝার চেষ্টা, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। একদম প্রথম এক্সাম্পল আমরা যাচ্ছি, যেটা ফার্স্ট এক্সাম্পল আমাদের আছে, একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা আনলেস এবং ইফ ব্যবহার করব। অর্থাৎ এখানে দেখো কম্পাউন্ডে আছে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। আমি বারবার বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু আ পারফেক্ট গ্রামার ইউ শুড অ্যানালাইজ দ্য মিনিং। তোমাকে মিনিংটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তার মানে ইউটা এখানে উচ্চ আছে, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড অর ইউ উইল, অথবা কি হতে পারো তুমি ফেল করে যাবে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এবার দেখো এটাকে কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক, নেগেটিভ দিয়ে করেছি, এটাকে নেগেটিভ আমি করছি কমপ্লেক্স, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এই যে ডু নট আমি লাগিয়েছি, তাহলে আমার নেগেটিভ হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে, এটাকে আমি অ্যাফার্মেটিভ করতে বলবো। এরকম একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিলে তুই অ্যাফার্মেটিভ করতে বলবো, তাহলে কি হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানটা লক্ষ্য করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এই আনলেস কথাটার মধ্যেই আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ডের বদলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এই ডু নট কথাটা আনলেসের মধ্যে ঢুকে আছে, এটা মাথায় রাখতে হবে। বাকিটা সেম টু সেম। এবার দেখো আমরা আনলেস দিয়ে একটা করছি, আনলেস ইউ স্টপ টকিং আই উইল ড্রাইভ ইউ আউট অফ দিস। মানে যদি না তুমি কথাটা বন্ধ করো, কথাটা না বলছি কিন্তু এখানে নেগেটিভ নেই, তাহলে তোমাকে আমি এই রুম থেকে বের করে দেবো। এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ফর্মটা অ্যাফার্মেটিভ। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমি কি বলবো, আনলেসের বদলে ইফ ইউ ডু নট স্টপ টকিং, যা আছে তাই, আই উইল ড্রাইভ ইউ আউট অফ দিস রুম, নেগেটিভ হয়ে গেল। এটাকে যদি আমি কম্পাউন্ডে নিয়ে আসি, ওয়ান ওয়ার্ড মোর, আর একটা কথা যদি তুমি বলো, ওয়ান ওয়ার্ড মোর অ্যান্ড আই উইল ড্রাইভ ইউ আউট অফ দিস রুম, এটা দেখো কম্পাউন্ড সেন্টেন্স আমরা করেছি। তাহলে ফরমেশনটা মনে রাখার ক্ষেত্রে যেটা তোমাকে মাইনুটলি ভাবতে হবে সেটা হচ্ছে আনলেস ইকুয়াল টু ইফ, আনলেস ইকুয়াল টু ইফ সাবজেক্ট ডু নট অর ডিড নট, যেটা টেন্স থাকবে। দেখো এইখানে আমি একটা ইউজ দ্য টেন্স ইন প্রপার ওয়ে, এখানটা কিন্তু মনে রাখতে হবে। যদি তুমি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট করতে হবে, যদি পাস্টে থাকে তাহলে আমাকে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। এটা কিন্তু মাথায় না রাখলে কিন্তু কাজ করতে পারবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার এখানে বেশি, আর প্রেজেন্ট টেন্সের ব্যবহারটাই বেশি, এটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলোর মধ্যে ইউনিভার্সালিটি আছে। এরপরে দেখো এই যেমন এখানে অ্যান্ড ব্যবহারের ব্যবহার আছে, অ্যান্ডের ব্যবহার আছে কিছু জায়গায়, যেটা আমি দেখালাম এক্সাম্পলটা, অর যেমন ডু অর ডাই, হয় করো না হয় মরো, আনলেস ইউ ডু ইট বা আনলেস ইউ ডু কি হতে পারে, ইউ উইল ডাই। এবার ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ইটস আ ভেরি নর্মাল প্রসেস। এরপর দেখো ক্যানট বাট প্লাস আই ক্যানট বাট ডু ইট, দেখো ইউজ হেল্প, পরীক্ষাতে আসে তোমাদের ইউজ হেল্প, আই ক্যানট বাট ডু ইট মানে আমি না করে থাকতে পারি না, এইটা তোমাকে মনে রাখতে হবে যে এটা আমি না করে থাকতে পারি না। তাহলে এই যে আমি না করে থাকতে পারি না, এটাকে আমি যদি হেল্প ব্যবহার করি তাহলে বাটের বদলে হেল্প, আগে এই সূত্রটা মনে রাখো, আই ক্যানট হেল্প, এবার কি মেন ভার্বের আইএনজি ফর্ম, তাহলে ডুইং ইট, আই ক্যানট হেল্প ডুইং ইট, এটা মুখস্থ রাখতে হবে। হি কুড নট হেল্প ওয়েটিং, দেখো আমি এটা করে দিয়েছি হেল্প দিয়ে, তাহলে এটার উল্টোটা ভাবো তুমি, এবার হেল্পটার বদলে বাট নিয়ে এসো, আই কুড নট বাট, হি কুড নট বাট, ওয়েটিংটাকে ওয়েট করে দাও। তাহলে এটা খুব সহজ, আশা করি কোনো প্রবলেম হবে না। যেমন ধরো আরেকটা এক্সাম্পল আমি তোমাকে বলি, যেমন হি কুড নট হেল্প গোয়িং টু স্কুল অন মন্ডে, হি কুড নট হেল্প গোয়িং টু স্কুল অন মন্ডে,
তাহলে দেখো হি কুড নট হেল্প, হেল্পের জায়গায় কি লাগাতে হবে? ইয়েস, বাট। খুব সুন্দর, বাট লাগিয়েছো। এবার গোয়িংটা গো করে দাও, খেলা খতম। এরপর তুমি এসো 3 নম্বরে, নাম্বার 3। নাম্বার 3তে দেখো আমরা ওই অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা শিখেছি খুব সুন্দর টু এবং টু এর ইউজ, যেটা টু বলো তোমরা টি ডবল। আই এম টু টায়ার্ড টু টক। দেখো আই এম টু টায়ার্ড টু টক, সিম্পল আছে। তাহলে এখানে অ্যাম লাগা আছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সেও আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল সেন্টেন্স আছে। তাহলে আই এম সো টায়ার্ড, টু এর বদলে সো হলো। দ্যাট আই ক্যান নট টক, যেহেতু অ্যাম আছে, অ্যামের জন্য ক্যান নট। এইটা তোমরা বারবার ভুল করো, যে এইখানে ওয়াজ রইলো তোমরা ক্যান নট করে দিলে, এখানে মানে পাস্ট টেন্স রইলো তোমরা এখানে কুড নট করলে না, ক্যান নট করে দিলে। এই ভুলটা কিন্তু বারবার হয়। সো মাইনিউটলি ডু দ্যাট। এখানে আমি একটা এক্সাম্পল, হি ওয়াজ মিজারলি টু হেল্প হিম, দুঃখের সাথে আছে, টু মিজারলি টু হেল্প হিম। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, হি ওয়াজ সো মিজারলি, টুটাকে সো করলাম, ওয়াজ আছে, তাহলে হি কুড নট বা উড নট, যেহেতু হেল্পের ব্যাপার আছে তার জন্য উড নট হেল্প, মানে পাস্ট তোমাকে ব্যবহার করতে হবে, এখানে সেন্সটা তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে মোটামুটি আমরা দেখা করে নেক্সট পার্টটায় আসি। এখানে আরেকটা আমি এক্সাম্পল দিয়েছি, হি কেম টু মি টু ইট। দেখো 4 নম্বর যেটা, অর্থাৎ পার্টিসিপলস, ইউজ অফ পার্টিসিপলস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউজ অফ টু থাকে অনেক সময়, অ্যান্ড ইউজ ফর থাকে। ফর দেওয়া থাকে টু ইউজ করতে হয়, টু ইউজ করা থাকে ফর। অনেক সময় বলে ইউ ক্যান ইউজ পার্টিসিপলস। So how do we use participles? Now participles, you know there are 2 kinds of participles, present participle, past participles. এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা আইএনজি ফর্মটা ব্যবহার করব। হি ক্যানট, হি কেম টু মি টু ইট, খাবার জন্য সে এসেছিল। তাহলে হি কেম টু মি এর কোনো পরিবর্তন নেই, এই টু এর জায়গায় ফর করে ইটিং করে দাও। সো ইটস আ পার্টিসিপলস, আইএনজি ফর্ম অফ ভার্ব। হি কেম হিয়ার টু বি রিভিউড, হি কেম হিয়ার টু বি রিভিউড, যেখানে বি আছে। তাহলে হি কেম হিয়ার, এই টু এর জায়গায় ফর, বিটা আমার বিং হয়ে গেল মেন ভার্ব, ফর বিং রিভিউড। দেখো এবার এখানে একটা 5 নম্বর আমরা যাচ্ছি। তাহলে এটা ক্লিয়ার, এখানে আমাদের টু এবং বিং এর ব্যবহার, অর্থাৎ ফর এবং বিং এর ব্যবহার, ফর এবং আইএনজি ফর্ম অফ ভার্ব। এরপর দেখো এটাও আমরা শিখেছি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, আমি বারবার বললাম যে অনলি থাকলে নান বাট হবে, নান বাট থাকলে অনলি হবে, সোজা রুল। তাহলে হি অনলি নোজ ইট, ভার্ব, এইটা লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে নান বাট হি নোজ ইট। অ্যাজ ইট ক্লিয়ার, কোনো প্রবলেম নেই এখানে। নান বাট দ্য টিচার ইন দ্য ক্লাস ক্যান ডু দ্য সাম, দেখো নান বাট আছে তাহলে কি অনলি হবে, বাকিটা অনলি দ্য টিচার্স ইন দ্য ক্লাস ক্যান ডু দিস সাম। তাহলে এটা বুঝতে অসুবিধা নেই, খালি এই জায়গাটা একটা এক্সাম্পল দেখো। এগুলো অনেক থাকে, হু বাট এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট, হু বাট এ প্যাট্রিয়ট ক্যান লাভ ইট। তাহলে এই যে হুয়ের বদলে আমরা যখন করবো ট্রান্সফর্ম করবো অ্যাফার্মেটিভে, দেখো অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ, অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট, নান বাট এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট। তাহলে এই যে দেখো অনলিকে নান বাট করছি, এই হুয়ের ক্ষেত্রে তোমাকে একটু মনে রাখতে হবে অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট, এই বাটটার জন্য এখানে অনলি এলো, আর অনলি থাকলে নান হবে নান বাট, নান বা নানের ক্ষেত্রে কিন্তু বাট লাগবে, আর অনলির ক্ষেত্রে কিন্তু বাটটা ইউজ হবে না। এরপর দেখো 6 নম্বরে আছে যেটা আমরা ফিকশনাল সেন্টেন্স বলি, কাল্পনিক। হ্যাড আই দ্য উইংস অফ এ ডোগ, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই the teeth like the lion. So had I the wings of a bird, আমার বার্ডের মতো যদি উইংস থাকতো, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইফ দিয়ে ব্যবহার করি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইফ আই ওয়ার, দেখো এই হ্যাডটা এখানে কি হচ্ছে, ইফ হয়ে গেছে। আর ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অ্যাসারেটিভ করা হয়েছে কাল্পনিক ফিকশনাল সেন্টেন্সকে, মানে এখানে বলে ইউজ অফ হ্যাড, তোমাদেরকে শেখানো হয় ইউজ অফ হ্যাড মানে কল্পনা, ওয়ার দিয়েও হয় এই সেন্টেন্সটা। ইফ আই ওয়ার দেয়ার, আই উড হ্যাভ অ্যালাউড, I would have allowed this to happen. এখানে আমি যদি ওখানে থাকতাম তাহলে কি হতো, যে আই উড নট, এখানে একটা নেগেটিভ লাগবে, আমি ওটা হতে দিতাম না, আই উড নট, আমি এটা হতে দিতাম না। এই ওয়ারের ক্ষেত্রে দেখো যখন কি হলো, এখানে ক্ষেত্রে হ্যাড ইউজ করেছো, এখানেও দেখো
হ্যাড আই, এই ওয়্যার ভাবটা কিন্তু বিন হয়ে গেল। এইটা লক্ষ্য করতে হবে যে ওয়্যার থাকলে আমাকে বিন ব্যবহার করতে হবে, তারপর যা আছে তাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ নট এট অল এনি প্রবলেমস। অ্যান্ড নাও দ্য লাস্ট পার্ট, শেষ পার্টে আমরা যাচ্ছি, এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের। সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল টু কম্পাউন্ড আমরা কিভাবে করবো একটা সেন্টেন্স। দেখো অলদো এর ব্যবহার আমরা আগেই শিখেছি অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে, আমরা কন্ডিশনাল ক্লজ এর ক্ষেত্রে শিখেছি অলদো হি ইজ পোর হি ইজ হ্যাপি, ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো এটা সিম্পল করবো, ইনস্পাইট অফ বিং হিজ পভার্টি অর ইনস্পাইট অফ বিং পোর, হিজ পভার্টি অর পোর অনেক সময় দিয়ে দেয় ইউজ দ্য নাউন ফর্ম, ইউজ দ্য নাউন ফর্ম, তখন তোমাকে করতে হবে ইনস্পাইট অফ বিং হিজ পভার্টি বা ইনস্পাইট অফ বিং পোর, পোরটা কিন্তু নাউন ফর্ম নয়, এটা যা আছে তাই, বিং পোর অ্যাডজেক্টিভ, হি ইজ হ্যাপি। এবার দেখো প্রিন্সিপাল ক্লজটা এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা বারবার মনে রাখবে। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সকে যখন আমি সিম্পলে করবো, এই প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হবে না, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার তোমাকে করতে হবে। এটাই দেখো আবার ইনস্পাইট অফকে যদি আমি ডেসপাইট করি, তাহলে ইনস্পাইট অফের বদলে ডেসপাইট, তাহলে ডেসপাইট বিং তারপরে যা আছে তাই, অর্থাৎ ইনস্পাইট অফ এখানে ডেসপাইট ব্যবহার করা, মনে রাখবে কতটা অপোজিটটা। এরপর দেখো হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি, এটা আমরা কম্পাউন্ডে দিয়েছি, এটাকে আমি কি করবো, আমি যদি সিম্পলি করি ইনস্পাইট অফ বিং হি ইজ পোর, এটাকে করে দিলাম কম্পাউন্ডে, সরি, হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি। এইখানটা মনে রাখবে যখনই বিভাব থাকবে তখন কিন্তু হিটা ব্যবহার করবে, মডেল অক্সিলারি থাকলে না করলেও চলে। এবার দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছে ইনস্পাইট অফ বিং পানিশড হি ওয়াজ নট রিপেন্টেন্ট, সে কিন্তু মানে প্যানিটেন্ট নয়, মানে তার মধ্যে কোনো চেঞ্জ নেই, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা কি বলি, মানে ভুল, যেটাকে আমরা কনফেস, যেটাকে আমরা করি আর কি, স্বীকারোক্তির মধ্যে নেই। তাহলে হি ইজ পোর, সরি পানিশ, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তবুও কিন্তু তার মধ্যে কোনো কি বলে আমার যেটা অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট দ্য এরার্স অফ মাই সেলফ, রিপেন্টেন্ট ওর মধ্যে নেই, কনফেশন করতে চায় না, স্বীকারোক্তি করতে চায় না সে। অলদো হি ওয়াজ পানিশড হি ওয়াজ নট রিপেন্টেন্ট, প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ হবে, আমি বললাম হি ওয়াজ পানিশড বাট এখানে হিটা লাগবে, হি ওয়াজ নট রিপেন্টেন্ট। এবার দেখো ইনস্পাইট অফ ট্রাইং হার্ড হি কুড নট পাস, দিতে পারো, তাহলে ইনস্পাইট অফ ট্রাইং হার্ড, দেখো এইখানে তুমি লক্ষ্য করো, এইখানে কিন্তু ইনস্পাইট অফ ট্রাইং, ইনস্পাইট অফ বিং নেই, এখানে কিন্তু ভার্ব লাগানো হচ্ছে ডাইরেক্ট, তাহলে আমাকেও এখানে ভার্ব ব্যবহার করতে হবে। কি ভার্ব, অলদো হি ট্রাইড হার্ড হি কুড নট পাস, চেষ্টা করেছিল খুব কিন্তু পাস করতে পারেনি, হি ট্রাইড হার্ড বাট এখানে হিটা না দিলেও চলবে, কুড নট, হিটা এখানে উচ্চ রাখতে পারো, অমিট রাখতে পারো। সো দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্টস। এখন যারা একে চ্যাটার্জির বই ফলো করছো তারা এক্সারসাইজ 247 পেজ সবগুলোই করবে এবং 248 পেজ। দেখো এক্সারসাইজ যতক্ষণ না করবে কোনো দাম নেই, এক্সারসাইজটা করতে হবে। ইফ ইউ ডু দ্য এক্সারসাইজ সো ইউ উইল গেট দ্য কনফিডেন্ট। এই যে আমি এক্সারসাইজগুলো দিলাম, এগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে। এই পেজে এইগুলো আছে, আর এই পেজটাতে দেখো এক্সারসাইজগুলো আছে, এটাও কিন্তু করবে। অ্যান্ড সেন্ড মি ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, I just try to do my level best. Thank you for watching this channel.